ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক একটি পত্রিকায় মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণকে নিয়ে একটি কটাক্ষপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে গতকাল থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড রকম এবং তীব্র ভাষায় অনেকেই সমালোচনা করছেন। ইসলামী ছাত্র শিবিরের তাদের এই দলীয় প্রকাশনায় যে বিষয়টি এসেছে, তারা বলছে যে কিছু মানুষ না বুঝেই মুক্তিযুদ্ধে, কিছু মুসলিম, তারা শব্দটা ব্যবহার করেছেন যে কিছু মুসলিম না বুঝেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন এটি তাদের ভাষায় পাপের কাজ হয়ে গেছে এবং তারা বলছেন আল্লাহর কাছে যে তিনি যেন তাদেরকে ক্ষমা করে দেন। ছাত্র শিবিরের এই ধরনের অদ্যতপূর্ণ আচরণ এবং মুক্তিযুদ্ধকে নিয়ে এ ধরনের কটাক্ষপূর্ণ মন্তব্য নিশ্চয়ই দেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তথা দেশের গণতন্ত্র মনা মানুষের মনে আঘাত দিয়েছে। ইসলামী ছাত্র শিবির তারা এই বক্তব্যটা কেন এখন এইভাবে প্রচার করতে গেল? তাছাড়া ইসলামী ছাত্র শিবিরের যে ন্যারেটিভ আমরা জানি, তারা 1971 সালে তাদের সেই পূর্ব নাম যেটা ইসলামী ছাত্র সংঘ, সেই ছাত্র সংঘ মূলত পাকিস্তানের পক্ষাবলম্বন করে এবং হানাদার বাহিনীর সহযোগী ছিল। এমনই একটি পরিস্থিতিতে তারা তাদের বক্তব্যের জন্য তারা অবশ্য ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে যে এটি ছাত্র শিবিরের দলীয় বক্তব্য নয়, এটি হচ্ছে একজনের ব্যক্তিগত মতামত। প্রশ্ন হচ্ছে, আপনার ম্যাগাজিনে যখন এ ধরনের বক্তব্য প্রকাশ পায় তখন আপনার কি করতে হবে? আপনার তো এডিটোরিয়াল বডি আছে, সেই এডিটোরিয়াল বডি আপনার কন্টেন্টটা দেখে পড়ে তারপরেই তো অ্যাপ্রুভ করবে। তাহলে এটি কি পরিকল্পিতভাবেই জেনে শুনেই এই ধরনের কন্টেন্টকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে? আর তাছাড়া এটা তাদের যে দলীয় অবস্থান ছিল 1971 সালে, সেটার সাথেও সামঞ্জস্যপূর্ণ। আমি আসবো আমার বিশ্লেষণ দর্শক, তবে আমি একটু দেখি ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকায় মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত জনৈক আহমেদ আফগানি কর্তৃক লিখিত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা। আমি বাক্যটা আরেকবার পড়ি দর্শক। অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। উল্লেখ্য, ছাত্র সংবাদ পত্রিকাটি ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত, শিবিরের কেন্দ্রীয় সভাপতি কর্তৃক সম্পাদিত একটি প্রকাশনা। দেখুন, মহান মুক্তিযুদ্ধ অবশ্যই এদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাঙালির সবচেয়ে গর্বের এবং গৌরবের অর্জন। সেই অর্জনে আমরা জানি দেশের সবকটি রাজনৈতিক শক্তি ওই সময় স্বাধীনতার পক্ষে থাকলেও জামায়াতে ইসলামী সহ আরও 2-1টি ছোটোখাটো রাজনৈতিক দল, মুসলিম লীগ বা আরও কিছু ধর্মীয় সংগঠন, বিশেষ করে পাকিস্তান এক থাকার পক্ষে ছিল। স্বাভাবিকভাবে আজকের যে ইসলামী ছাত্র শিবির, তাদের পূর্ব সংগঠন ইসলামী ছাত্র সংঘ ওই পক্ষেই ছিল। এখন এই সময়টাতে তারা কেন এই বিষয়গুলো নিয়ে আসছে? আমি আসছি। স্বাধীনতার দীর্ঘ 5 দশক পেরিয়ে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল ও অদূরদর্শিতা হিসাবে প্রচার করা এবং পাপ কাজ মনে করে ক্ষমা প্রার্থনা করা একটি গর্জিত ও নেক্ষারজনক ঘটনা। প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না, এটি ছিল অত্যাচারী, জালিম, দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণেই মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ। দীর্ঘ 24 বছরের সীমাহীন অত্যাচার, অবিচার আর অপশাসনের চূড়ান্ত পর্যায়ে প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনী অত্যন্ত নির্মমভাবে রাতের আধারে দেশের ঘুমন্ত নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ার প্রেক্ষাপটে নিরস্ত্র জনতা প্রতিরোধ গড়ে তোলে। ছাত্র শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো স্লোগান দিয়ে র্যালি করছে, আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসাবে প্রচার করছে। মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটি সুস্পষ্ট দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও প্রকৃতপক্ষে ছাত্র শিবির পূর্বসূরি ছাত্র সংঘের মতো
মুক্তিযুদ্ধের বিরুদ্ধ মনোভাবই তারা ধারণ করে। লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্র শিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রচারের দায় এড়িয়ে যেতে পারে না। সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাত্র শিবিরের প্রকাশনার এডিটোরিয়াল পলিসি স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার পক্ষে। ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধের বিরোধী বয়ান প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার দায়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেখুন, আমরা তো তাদের অতীতটা জানি, তারা অবশ্যই পাকিস্তানের পক্ষে ছিল। এখন এই মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এক শ্রেণীর মানুষ যতটা না ব্যঙ্গ করে, তার এটা মূল কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ মূলত দাবি করত যে মুক্তিযুদ্ধে তারা একাই করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র অধিকার রাখে বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলার একমাত্র অধিকার রাখে বলে আওয়ামী লীগ দাবি করত, যেটা ছিল তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মহত্যা। সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যাংক লুট করেছে, দুর্নীতি করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গত 3টি নির্বাচনে জোর করে ক্ষমতায় থেকেছে এবং রাষ্ট্রের এমন কোনো অপকর্ম নেই যেটা তারা সংগঠিত করেনি। আর এই অপরাধগুলা করতে গিয়ে তারা সবসময়ই একটা ট্যাগ দিত, যখনই কেউ সত্য কথা বলতো তাকে বলে দিত যে তিনি স্বাধীনতা বিরোধী বা পাকিস্তানের দালাল। আর এইটা করতে গিয়ে মূলত মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ওয়াজেদ বা হাসিনা মুজিব পরিবার। এর ফলেই এই মুক্তিযুদ্ধকে নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যঙ্গ করেন, কিন্তু প্রকৃত সত্যটা হচ্ছে মুক্তিযুদ্ধ তো অবশ্যই আমাদের অর্জন, এটা নিয়ে অবশ্যই গর্ব আমাদের হবে। কিন্তু এই অর্জনটাকে যখন দুর্নীতি করার হাতিয়ার হিসাবে ব্যবহার হয়েছে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে যখন এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বা স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেওয়া হতো, সে কারণেই মানুষের একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের প্রতি, যে তারা যখন কেউ সত্য কথা বলে তাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দেয়। কিন্তু কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা তো কোনোভাবেই পাপের কাজ নয়। এবং তারা কি করে এই কথাটা বলতে পারে আজকে স্বাধীনতার 53 বছর পর, যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে কিছু মুসলিম না বুঝে অংশগ্রহণ করেছে। দেখুন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আপনার আমার পূর্বপুরুষেরা, তারা সেদিন লুঙ্গি পরে এবং গেঞ্জি পরেই, না খেয়ে না পরে, কিন্তু সেদিন আমাদের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধ করেছে। তাদের সেই আত্মত্যাগকে, তাদের সেই মৃত্যুবরণকে, তাদের সেই শহীদ হওয়াকে যে বিশ্বাসঘাতকেরা পাপের কাজ বলছে, তারা নিশ্চয়ই চিন্তায়, মননে, অন্তরে তারা সেই স্বাধীনতা বিরোধী চেতনাকেই লালন করে। তারা এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি নয়, এটা তারা আরেকবার প্রমাণ করল। যদিও তারা, আমরা দেখছি যে বাংলাদেশের সংবিধান মেনে তারা রাজনীতি করছে, কিন্তু কেন তারা সুযোগ পেলেই এই মুক্তিযোদ্ধাদের, আমাদের এই বিরাট অর্জনকে তারা হেয় করার চেষ্টা করে আমি জানি না। এবং ইদানিং আরও কিছু অতিমাত্রার উৎসাহী অকাল পক্ষ হলে যা হয় আর কি, সেই পাকনামিটা আমরা দেখছি। সেটা কি, যে 71-এর বিকল্প হচ্ছে 24। নো, দিস ইজ নট ট্রু। 71কে তার জায়গায় রেখে মূল্যায়ন করতে হবে, 24কে মূল্যায়ন করতে হবে তার মতো করে। 24 হচ্ছে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান, আর 71 হচ্ছে একটি ফ্যাসিবাদী শাসন, একটি নিপীড়ক, দখলদার, হানাদার বাহিনীর এবং 24 বছরের শোষণকারী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আমাদের একটি স্বাধীন দেশ, মানচিত্র, পতাকা, জাতিসত্তা, অস্তিত্ব। 71কে কোনোভাবেই 24-এর সাথে তুলনা করা যাবে না। দুইটার ভ্যালু হচ্ছে দুই রকম। কাজেই তারা এই যে গর্জিত অন্যায় করেছে, আমি মনে করি তাদের এই এডিটোরিয়াল মিস্টেক যদি তারা বলে, বা যদি বলে যে এটা ব্যক্তির দায়, তাহলে তারা অবশ্যই ক্ষমা চাক। আর যদি তারা লালন করে তাদের হৃদয়ে এখনো যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা ছিল পাপের কাজ, তাহলে আমার মনে হয় তারা কোথাও ভুল করছে।
সেই ভুল তারা 53 বছর থেকেই করে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এইখানে আপনারা দেখেছেন যে ইংল্যান্ডে এসেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। তাকে যখন প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধের আপনাদের এর অপরাধ বা মুক্তিযুদ্ধে আপনাদের বিরুদ্ধাচরণ এটা নিয়ে, তিনি একটা কথা বলছিলেন যে 71-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। তার মানে তার কথায় মনে হচ্ছে তাদের এখনো সন্দেহ আছে যে তারা ভুল করেছেন কিনা, কিন্তু ভুল তো তারা বারবার করছেন। আর এই ভুল করছেন বলেই এত পরিশ্রম, এত মানে কর্মী সংখ্যা বাড়ানোর জন্য এত অর্গানাইজড হতে পরিশ্রম করার পরেও তারা 53 বছরেও মূলত অন্য দলগুলোর সমপর্যায়ে যেতে পারেনি, ভোটারদের মন জয় করতে পারেনি। কম্পারেটিভলি তারা কিন্তু বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করে সংগঠনের জন্য, সংগঠনের কর্মী সংখ্যা বাড়ানোর জন্য, কিন্তু বাস্তবে তাদের সেই পরিমাণ আউটপুট আমরা দেখি না। এটার একটা অন্যতম কারণ হচ্ছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং তারা যে বক্তব্যটা ছিল এক্স্যাক্টলি যে আচ্ছা সেটা তো আমি বলছি। এবং এখানে আরেকজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সেই সব হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো, উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃবৃন্দের মতন ওনার অবদান অনস্বীকার্য। তাই আমরা 72-এর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট, ইসলামোফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। তার মানে হচ্ছে অবশ্যই হাজার হাজার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এদের মধ্যে দুই একজন যদি অপরাধের সাথে জড়িত হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফ্যাসিস্টের সহযোগী হয়ে ওঠে, তা আপনি ওই ব্যক্তির বিচার করুন, আপনি ওই ব্যক্তিকে আইনের কাঠ করে আনুন। তার জন্য আপনি পুরো মুক্তিযুদ্ধকেই দোষারোপ করতে পারেন না। এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃবৃন্দ অনেকে আন্দোলন করেছে, তারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করেছে, কিন্তু এদেরও তো এখন অনেকে অলরেডি দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছে, ওদের অনেকের BMW মার্সিডিজ গাড়ি হয়ে গেছে। তাহলে এই অপরাধীদেরকেও, এই দুর্নীতিবাজদের, চাঁদাবাজদেরকেও আপনি বিচারের আওতায় আনুন। আপনি ওভারঅল 24-এ যারা আন্দোলন করেছে পুরো আন্দোলনকেই তো আপনি ব্লেম দিতে পারেন না। ঠিক তেমনি মুক্তিযুদ্ধেও কিছু মুক্তিযোদ্ধা যদি বিপদগামী হয় তাদেরকে বিচারের আওতায় আনুন। তাদের জন্য পুরো মুক্তিযুদ্ধকে ফ্যাসিস্ট বলা বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদেরকে পাপের কাজ হয়ে গেছে বলে যে সকল ন্যারেটিভ দেওয়া এবং গর্জিত অন্যায় করেছে ইসলামী ছাত্র শিবির, আমি মনে করি তাদের আনকন্ডিশনালি তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আজ